আমাদের জার্নিটি ঠিক এইভাবেই শুরু হয়। প্রথম ব্যাগ নিচে নিয়ে যাওয়া থেকে। তখন বাজছে ঠিক ভোর 4টে কি 4:10-15 হবে। ঠিক এইভাবে রেডি হয়ে গেছিলাম। তারপর সব ব্যাগপত্র নিচে নিয়ে গেলাম। এরপর গাড়িতে বাঁধার কাজ চালু হলো। আমাদের গাড়ি বাঁধা হচ্ছে এরকম। সাই বাবাকে প্রণাম জানিয়ে আমাদের জার্নিংয়ের প্রথমটা শুরু করলাম। সাই বাবা আমাদের জার্নিংটা যাতে সফল হয়, বাবার কাছে এটাই আমি কামনা করি। এই বলে আমি জার্নিংটা শুরু করলাম। অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। সেই খুশি তো এক এক্সাইটমেন্ট তো আলাদা ধরনের ছিল। আর সারা রাত তো মানে ঘুমানোর চেষ্টা করেছি, ঘুম তো হয়নি। ভোর 4টের সময়তেই মানে রেডি তো হয়ে গেছি। দেখা যাক কত দূর চালাতে পারি।
প্রচুর ঠান্ডা। খাওনি অত ঠান্ডা, অত ঠান্ডা জল খেয়ে। আমাদের সকালের সানসেট, সকাল সকাল পৌঁছে গেছি 100 কিলোমিটার গাড়ি চালিয়ে। এই মাত্র 100 কিলোমিটার পৌঁছেছি। টানা 100 কিলোমিটারের পরে প্রথম রেস্ট। সূর্যটা উঠছে সকালবেলায় একদম। চা খেতে দাঁড়িয়েছে। আমাদের কিটুকে লাগছে ঠিক এরকম, আমারই না নজর লেগে যায়, এত সুন্দর লাগছে। এটি ছিল আমাদের প্রথম ব্রেক। ওর পর ধুলিয়া আমাদের টার্গেট ছিল, ধুলিয়া ক্রস করব, কিন্তু ধুলিয়ার ভেতরে রাস্তা নিয়ে আমরা শর্টকাট মেরে আকোলার পথে রওনা দিলাম। আকোলা প্রায় তখনও 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন বাকি ছিল, 150 কিলোমিটার দেখাচ্ছিল। আমরা এসে পৌঁছেছি আকোলা থেকে একটু 10 কিলোমিটার আগেই একটা ধাবাতে রুকে। দুপুরের সময় হয়ে গেছে, খাবারের জন্য আমরা রুকেছিলাম। এখানে মানে খাবারের রেট ঠিকঠাকই ছিল, আর ধাবাটার অবস্থা ঠিক দেখতে লাগছিল এইরকম। আমরা প্রায় বিকেল 4টে পর্যন্ত 400 কিলোমিটার গাড়ি চালিয়ে ওখানে বসে রেস্ট নিচ্ছিলাম। 12টা আমরা খাওয়া দাওয়ার পর গাড়ি ছেড়ে নাগপুরের দিকে সোজা রওনা দিলাম। নাগপুর প্রায় 300 কিলোমিটার বাকি ছিল তখনও। খাওয়া দাওয়ার পর থেকে 300 কিলোমিটার টানা গাড়ি চালানো, খুবই ফুল রোদ আর ফাঁকা। রাস্তাটা ছিল খুব সুন্দর, হাইওয়ে পেয়ে গেছি। আর একদম হাইওয়েটা ছিল 53 NH 53 হাইওয়ে দিয়ে, মানে একদম ফাঁকা রাস্তা। প্রায় 120, কখনো 110, কখনো 105, 90 এইভাবে গাড়ি টানা ছুটতেছিল। নাগপুর দেখাচ্ছিল 220 কিলোমিটার এখনো। এখানটা একটু দাঁড়ালাম কোমর সোজা করার জন্য। কোমরে এত ব্যথা লাগছে। চালানো তো প্র্যাকটিস রয়েছে, কিন্তু বসে থাকা প্র্যাকটিস নেই। বাইকে বসে থাকা কাজে বসে থাকার থেকে অনেকটাই তফাৎ। এদিকে ক্রিকেট ম্যাচ চলছে, তো দেখিয়ে দিই আপনাদের। মার 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 মার। আরে ভাই, বল কর্নারে মার না রে। 6 তেরি না রে, ক্যাচ। এই সাইডে ক্যাচ হয়ে গেছে, আউট হয়ে গেছে। ব্যাটসম্যান চেঞ্জ। আমার কিট্টু বিষমশাই। আমার কিটুটাকে লাগছে খুব সুন্দর, কিন্তু কিটুটারও খুব কষ্ট হচ্ছে, কিছু করার নেই। কিটুটাকে ঘরে যেয়ে একটু ভালো করে আমি তেল মালিশ করে দেবো। গাছটা খুব সুন্দর। তেল রাস্তা শেষ আর হচ্ছে না, এখনো 100 কিলোমিটার বাকি। নাগপুর 550 কিলোমিটার হয়ে গেছে। এই লরিটাকে কমসে কম 3বার কি 4বার ওভারটেক করলাম, আবার ও আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে। পাখিরাও ঘরে চলে যাচ্ছে, সন্ধ্যে হয়ে যাচ্ছে।
এত জল খাচ্ছি, কোথায় জলগুলো যাচ্ছে কি জানি, সব মানে হিসু হিসু আর মনে হচ্ছে হবে নি। দুটো ভাই এসে জিজ্ঞাসা করছিল যে গাড়িটা কত দাম, গাড়িটা মাঝ কত দূর যাচ্ছ, তাই দুটি ভাই। হ্যাঁ, গাড়ি আমরা প্রায় নাগপুরের কাছাকাছি এসে পৌঁছে গেছি। আর রাস্তার ধার থেকে ঠিক হোটেল খুঁজতে খুঁজতে দেখতে দেখতে মানে যাচ্ছিলাম অনেকটাই, তবুও প্রায় 50 কিলোমিটার বাকি ছিল, তবুও তার আগে থেকেই হোটেল দেখছিলাম, কারণ বাইকে সারাক্ষণের মধ্যে আমাদের 600 কিলোমিটারের কাছাকাছি চালানো হয়ে গেছে। 500-550 কিলোমিটার হয়ে গেছে, আর 50 কিলোমিটার বাকি ছিল। আর সন্ধ্যের সময়টা ঠিক এইভাবে মানে গাড়ি চালিয়ে চালিয়ে আমরা কোমরে হাত বোলাতে বোলাতে ঠিক পৌঁছালাম নাগপুর। অনেকক্ষণ খোঁজার পরে এরকম একটা হোটেল পেয়েছি। হোটেল রুমের অবস্থা এই, এসি রুম। এত থেকে গেছি কি বলবো, আর একটুখানিও দাঁড়ানো পাচ্ছি না, মুখটার অবস্থা চোখের গোড়া পর্যন্ত সব কালো হয়ে গেছে। 600-650 কিলোমিটার জার্নি, জীবনের প্রথমবার করলাম। যে এত কষ্ট বলে জানতাম না। বড় বড় ইউটিউবাররা তারা কত মেহনত করেছে, তাই তারা কত আগে গেছে, তাদের দেখে ইন্সপায়ার হয়ে দেশে যাওয়া সব করেছি। আনন্দ তো হচ্ছে, কিন্তু এত যে কষ্ট আগে জানতাম না, এই কত বুঝলাম। ভিডিওটি এত দূরই ছিল, আমি তো এখন বাড়ি পৌঁছে গেছি, বাড়ি থেকে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে একটি লাইক করবেন। পরের ভিডিও আসছে পার্ট 2-এ, বাকি দেখা হচ্ছে পার্ট 2-এ। বাই। এটি ছিল পার্ট 1, পার্ট 2-এর ভিডিও আসতে চলেছে। আশা করি পরের ভিডিওটা খুব ভালো হবে ভিডিওটি, আর পার্ট 2টা অবশ্যই দেখবেন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।